এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করতে চলেছি, আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু অতি অবশ্যই টেকনোলজি যে অ্যাপগুলো রয়েছে এলআইসির সেগুলো কিন্তু ইউজ করতেই হবে। এবং আপনারা জানেন যে এখন থেকে এলআইসির যাবতীয় যেই এনবি গুলো রয়েছে না, মানে আপনি যখন নিউ বিজনেস করবেন তো সেই সমস্ত বিজনেস আপনি চাইলে আপনার বাড়িতে বসে আপনার ল্যাপটপ অথবা মোবাইল ফোন ইউজ করে কিন্তু করে নিতে পারবেন খুব ইজিলি। তো এখন অনেক এলআইসির আমাদের এজেন্ট বন্ধু রয়েছে যারা কিন্তু জানেনই না কিভাবে এটি ইউজ করতে হয়। তো তাদের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করা আসলে। তো আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার পলিসি হোল্ডারের পলিসি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ ইউজ করে আপনি কিন্তু ইজিলি করে নিতে পারবেন বাড়িতেই বসে, যার জন্য আপনাকে কিন্তু কোনো রকমভাবে ব্রাঞ্চে ভিজিট করার দরকারই নেই। পেমেন্ট থেকে শুরু করে পলিসির যে ডাটা শিট থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবেন। আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি কিভাবে আপনারা এটি করবেন। আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনাদেরকে, এবং যেটি আমরা দেখাচ্ছি এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো শো করা যাবে না, তাই এখানে অনেক কিছু বিষয়গুলো রয়েছে ভিডিওতে দেখানো, সেগুলো কিন্তু হাইড করা রয়েছে। আপনারা একটু দেখে শুধু বুঝে নেবেন, এবং আপনারা একবার দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা আরামসে করে নিতে পারবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো সবার আগে আমরা লগ ইন করে নেব। তো এই সেলস চ্যাম্পিয়নে জাস্ট একবার ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ইউজার আইডি দিয়ে দিবেন। ইউজার আইডি মানে হলো আপনার এজেন্সি কোড। ইউজার আইডি দেওয়ার পর আই এম নট এ রোবট ক্লিক করে জাস্ট এই গেট ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, আপনি যে এজেন্ট, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। ওটিপি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার সাথে সাথে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু আনন্দ ওয়ান ম্যান অফিস। এটা হলো ইন্টারফেস, যে ইন্টারফেসে আপনাকে এই পুরো কাজটা করতে হবে। এবং এই আনন্দ OMO মানে ওয়ান ম্যান অফিসের মধ্যে কি কি কোথায় গেলে কোন কোন অপশন অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি। সেটা যদি জানতে চান উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো আমরা এখন মেন কাজে চলে আসবো আমাদের। তো আপনার যে মেন কাজটা করতে হবে সেটা হলো এই প্রিমিয়াম ক্যালকুলেটরে ক্লিক করবেন। তারপর আপনি বেছে নেবেন কোন পলিসিটি আপনি করাতে যাচ্ছেন। দেখুন আমি এলআইসির নিউ এন্ডোমেন্ট প্ল্যানটি করাতে যাচ্ছি। জাস্ট এখানে একবার ক্লিক করব, তারপর প্রসিড বাটনে ক্লিক করব। এখানে কোটেশন ফিল আপ করবো, কাস্টমারের বেসিক ডিটেলস, তারপরে জেনারেট কোটেশন করব। তো এই বেসিক প্রপোজাল ডিটেলসগুলো আমরা ফিল আপ করে নিয়েছি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তারপর জাস্ট এই প্রসিড বাটনে ক্লিক করব। তারপর ফিল আপ করতে হবে আপনি কোন পলিসিটি দিচ্ছেন, সেই পলিসির সাম এশিওর্ড, পলিসি টার্ম, মোড অফ প্রিমিয়াম, এগুলো দিয়ে জাস্ট এই ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করবেন। তো ফিল আপ করে নিলাম এই প্রোডাক্ট ডিটেলসগুলো, মানে সাম এশিওর্ড, পলিসি টার্ম, মোড অফ পেমেন্ট কী কী রয়েছে। তারপর জাস্ট এই ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করব। এবার জাস্ট এই সেভ কোটেশনে ক্লিক করব। আপনি চাইলে কিন্তু মান্থলি অ্যাক্টিভ প্রিমিয়াম দিয়েও পলিসিটি করাতে পারতেন। তো এবার আমরা জাস্ট প্রসিড বাটনে ক্লিক করব। তারপর এখানে শো করবে এজেন্সি ডিটেলস, আপনি যে এজেন্ট, তো আপনার এখানে এজেন্ট কোড সিলেক্ট করবে, আপনার নাম শো করবে, রাইট, এগুলো আপনি দেখে নিতে পারবেন। তারপর জাস্ট প্রসিড টু প্রপোজালে ক্লিক করবেন। তারপর দেখুন এই অপশনটি চলে আসবে। দেখুন এখানে অপশন 1-এ কি বলছে, এখানে সিকিউআইসি ডিটেলস ভরতে হবে কাস্টমারের, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স ডিটেলস ভরতে হবে, প্রপোজাল ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে, ডকুমেন্টেশন যদি আপলোড যদি রিকোয়ারমেন্ট আসে সেগুলো আপলোড করতে পারবে, প্রিমিয়াম এবং পেমেন্ট করতে হবে অ্যান্ড এসিআর ফিল আপ করতে হবে। এই যে 6টি স্টেপ রয়েছে, এই 6টি স্টেপ আপনি একজন এজেন্ট, আপনি আপনার পলিসি হোল্ডার হয়ে নিজে করবেন। তো কিভাবে করবেন আসুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টেপ নাম্বার 1, এখানে দেখুন লেখা রয়েছে প্রপোজাল কেওয়াইসি ডিটেলস, জাস্ট এই ক্লিক টু ইনিশিয়েট সিকিউআইসিতে ক্লিক করে নেবেন। এটিতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে রয়েছে যে আধার অফলাইন সিকিউআইসিটি এখানে আপলোড করতে হয়। তো তার জন্য আপনি কী করবেন, এখানে হেল্প বাটনে ক্লিক করবেন, তারপর ক্লিক টু জেনারেট অফলাইন সিকিউআইসিতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তো সে সময় আপনাকে ডাইরেক্ট আধারের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং জাস্ট এখানে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কাস্টমারের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার দিয়ে অ্যান্ড এই ক্যাপচারটি দিয়ে জাস্ট লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে নেবেন। আমরা ওটিপি দিয়ে দিলাম, জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে নেব। তারপর এখানে কি করবেন, নিচে নামাবেন একটু, এখানে রয়েছে দেখুন অফলাইন সিকিউআইসি, এখানে জাস্ট একবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে একটি 4 ডিজিটের একটি সিক্রেট কোড আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি এই 4 ডিজিট যে কোনো দিতে পারেন, 1 2 3 4 হলেও দিতে পারেন, যেটা খুশি সেটা দিতে পারেন। এবং এইটি সিক্রেট কোডটি দেওয়ার পর আপনাকে জাস্ট আপলোড করে নিতে হবে এই ফাইলটি। দেখুন এই ফাইলটি আপলোড হয়ে গেল, এবং এই ফাইলটি আমি একটি ভালো জায়গায় রেখে দিচ্ছি যাতে আমার আপলোড করতে যাতে সুবিধা হয়। তো ফাইলটি আমি একটি ভালো জায়গায় রেখে দিলাম যাতে আপলোড করতে সুবিধা হয়। এখন চলে আসবো আমরা আনন্দ পোর্টালে।
দেখুন এখানে যে লেখা রয়েছে না যে কাস্টমারের অফলাইন সিকেওয়াইসি আপলোড করতে হবে, যেটা আমরা ডাউনলোড করলাম। এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিবেন কাস্টমারের, যেটা আধার সাথে যুক্ত ছিল। তারপর এখানে সিক্রেট কোডটা দিবেন, যে সিক্রেট কোডটা দিয়ে এখনই ডাউনলোড করলেন। তারপর আপলোড করবেন, আপনি যেখানে সেভ করে রেখেছিলেন সেটাই গিয়ে তো সিলেক্ট করে আপলোড করতে হবে। তো আমি আপলোড করে দিচ্ছি এখন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করছি। দেখুন লেখা রয়েছে কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল ফর, আপনার যে প্রপোজাল যে রয়েছে তার নাম এখানে শো করবে। তারপর জাস্ট এই প্রসিড বাটনে ক্লিক করবেন। দেখুন স্টেপ নাম্বার 1 কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ নাম্বার 2 ইনস্টলমেন্ট ডিটেলস, এর মধ্যে ফিল আপ করবেন কাস্টমারের বেসিক যে ডকুমেন্টস ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো। তো এখানে আমি একবার দেখে দিচ্ছি আপনাদেরকে। এখানে ফিল আপ করতে হবে আপনার কাস্টমার যে আছে তার বাবার নাম, তার মার নাম, তার ম্যারিটাল স্ট্যাটাস, তার আইটি ফাইল রয়েছে কিনা। তো এই সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। আগে আমরা ফিল আপ করে নিই, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন অপশনে কি ফিল আপ করবেন। দেখুন এই স্টেপ নাম্বার 2 ইনস্যুরেবল ডিটেলস, এর মধ্যে আমরা কি ফিল আপ করলাম। এর মধ্যে আমরা ফিল আপ করলাম কাস্টমারের এখানটায় বাবার নাম দিবেন, মার নাম দিবেন, তারপর দিবেন আপনি কাস্টমারের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিবেন, তারপর দিবেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহ করে থাকে তাহলে ম্যারিড লিখবেন, সিঙ্গেল থাকে সিঙ্গেল লিখবেন, আইটিআর দিচ্ছেন কি না, আইটিআর যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো লিখবেন। প্যান নাম্বার দিবেন কাস্টমারের অ্যাজ পার নেম, প্যান কার্ডের অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ডু ইউ উইশ টু অ্যাভেল দ্য ফিজিক্যাল পলিসি ডকুমেন্টস, এখানে আপনি ইয়েস করবেন। যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নোই থাকবে। যেহেতু এটি একটি ফিমেল লাইফ তাই এখানে কিছু কোশ্চেন করা হয়েছে। সেই কোশ্চেনটি হলো আর ইউ প্রেগনেন্ট নাও, যদি প্রেগনেন্ট থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং হ্যাভ ইউ হ্যাড এনি ডেলিভারি হিস্ট্রি, যদি ডেলিভারি হিস্ট্রি থাকে তাহলে এখানে ইয়েস করবেন। এবং ইয়েস থাকার পর এখানে লাস্ট অফ ডেলিভারি কবে হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে এই কোশ্চেনগুলো করা রয়েছে, সেই কোশ্চেনগুলো বাই ডিফল্ট সব কিছু ঠিক থাকবে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর ফিল আপ করতে হবে এখানে হাজব্যান্ডের ডিটেলস, যেহেতু একটি ফিমেল পলিসি তাই এই ডিটেলসগুলো কিন্তু শো হচ্ছে। মেল পলিসির ক্ষেত্রে কিন্তু এই ডিটেলসগুলো শো করতো না। তো এখানে হাজব্যান্ডের নেম দিয়ে দিবেন, হাজব্যান্ড কী করে সেটা লিখবেন এবং হাজব্যান্ডের অ্যানুয়াল ইনকাম কী রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। তারপর চলে আসবে অ্যাড্রেস ডিটেলস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার আধার কার্ড থেকে নিয়ে নেবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি কমিউনিকেশন অ্যাড্রেস থাকে জাস্ট এই ক্লিক বাটনে একবার ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক এই অ্যাড্রেসটা এখানে কপি হয়ে যাবে। তারপর দেখুন অ্যাডিশনাল ইনফরমেশনে এখানে লেখা রয়েছে যে আপনি পলিসিটি কেন করতে যাচ্ছেন, রিস্ক কভারেজ উইথ সেভিংস, রাইট। আপনি যদি ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন তাহলে কত পার্সেন্ট ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন তাহলে সেটি আপনি ফিল আপ করবেন, আদারওয়াইজ ফিল আপ করার দরকার নেই। তারপর চলে আসবেন অকুপেশন ডিটেলস, আপনার কাস্টমার কী করে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে সেলফ এমপ্লয়েড উইদাউট ইনকাম ট্যাক্স, এটা আপনি দিতে পারেন। অথবা আপনার কাস্টমার যেটাই করুন না কেন আপনি এখানে ক্লিক করার পর এখানে আপনি সব অপশন পেয়ে যাবেন। এরপরে নেচার অফ ডিউটিস, কাস্টমার কি নেচার রয়েছে, আমি দিয়েছি বিজনেস, তারপর সেলফ এমপ্লয়েড দিয়েছি। আপনার কাস্টমারের যা যা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার কাস্টমারের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করে এখানে দেখতে পারবেন। 12 পাস রয়েছে বা 9 স্ট্যান্ডার্ড রয়েছে বা 8 পাস রয়েছে বা গ্র্যাজুয়েট রয়েছে, যা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর অ্যানুয়াল ইনকাম দিবেন, 24-25 লাস্ট অ্যানুয়াল ইনকাম কত টাকা হয়েছিল আপনার কাস্টমারের সেটা আপনি এখানে লিখতেই হবে, এটা দিয়ে দিবেন। তারপর চলে যাবেন প্রিভিয়াস পলিসি ছিল কিনা এলআইসিতে বা আদার্স ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিল কিনা, থাকলে আপনি এখানে এই যে ডিক্লারেশনটি রয়েছে সেটাকে কিন্তু আনটিক করবেন, এখানে পলিসি নাম্বার দিবেন। তারপর চলে আসবেন ফ্যামিলি হিস্ট্রি, এই ফ্যামিলি হিস্ট্রিতে আপনি এখানে দিবেন যে আপনার যে পলিসি হোল্ডার রয়েছে সেই পলিসি হোল্ডারের ফ্যামিলি হিস্ট্রি, মানে কে কে রয়েছে, বাবা মা তারা জীবিত রয়েছে কিনা, যদি ডেথ থাকে তাহলে ডেথ লিখবেন, যদি লিভিং হয় তাহলে লিভিং লিখবেন। এগুলো ফিল আপ করবেন একদম সঠিক ইনফরমেশন দিয়ে এবং এজগুলো আপনি ফিল আপ করবেন। স্টেট অফ গুড অবশ্যই গুড হতে হবে, তো এটি ফিল আপ করবেন। তো এখানে আমি ফিল আপ করে নিয়েছি, দেখুন কাস্টমারের বাবা রয়েছে, মা রয়েছে, সিস্টার রয়েছে, ব্রাদার রয়েছে, স্পাউস রয়েছে এবং দুটো ডটার রয়েছে, সেগুলো আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। এবং যদি এর মধ্যে কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করে আপনি ডিলিটও করতে পারবেন অথবা আপনি এখানে নতুন করে অ্যাডও করতে পারবেন। জাস্ট এখানে আপনি যদি একবারে অ্যাড মোর মেম্বার করেন তাহলে কিন্তু এভাবে বেরিয়ে আসবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না আমার। তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনি আপনার যে পলিসিটা রয়েছে তার আইএফসি কোড দিবেন, তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট টাইপ দিবেন, সেভিংস হলে সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট এবং এখানে ব্যাঙ্ক নেম অটোমেটিক চলে আসবে এই আইএফসি কোড দেওয়ার পরে সাথে সাথে, এটি ফিল আপ করে নেবেন। নেক্সট হলো কোশ্চেনারি, এই যে কোশ্চেনারিগুলো রয়েছে না বন্ধুরা, এখানে বাই ডিফল্ট সবগুলো কিন্তু ঠিক থাকবে, মানে পলিসি করার সময় যে কোশ্চেনারিগুলো আপনাকে অতি অবশ্যই ঠিক থাকতে হবে সেগুলো কিন্তু বাই ডিফল্ট দেওয়া রয়েছে এবং আপনি চাইলে কিন্তু চেঞ্জও করতে পারেন। যদি আপনার পলিসি হোল্ডারের এই রকম অবস্থার কোনো রকম সমস্যা রয়েছে তাহলে আপনি এটিকে চেঞ্জও করতে পারেন। এবং এর মধ্যে যেটি আপনাকে ফিল আপ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো স্টেট অফ হেলথ, এখানে আপনি আপনার কাস্টমারের হাইট দিবেন এবং ওয়েট দিবেন, এটা কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে, এটি অটোমেটিক দেওয়া থাকবে না। তো এই স্টেপ নাম্বার 2তেই এগুলো ফিল আপ করতে হবে।
যেটা আমি আপনাদেরকে দেখালাম। এবং এইটি ফিল আপ করার পর জাস্ট আপনি নিচে বাটনে এসে জাস্ট এই প্রসিড বাটনে একবার ক্লিক করে নেবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর এই স্টেপ নাম্বার 3-তে জাস্ট আপনাকে এখানে শো করবে আপনি কী কী ফিল আপ করেছেন। এবং সবার লাস্টে চলে আসবেন, এখানে কিন্তু অ্যাড নমিনি আপনাকে ফিল আপ করে নিতে হবে। জাস্ট এখানে অ্যাড নমিনিতে ক্লিক করবেন এবং এখানে নমিনির নেম দিবেন, নমিনির এজ দিবেন, রিলেশনশিপ দিবেন এবং নমিনির অ্যাড্রেস দিবেন এখানটায়। তারপর অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। দেখুন আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি। এখানে নমিনির নেম দিয়েছি, নমিনির এজ, রিলেশন উইথ ইন্স্যুরেবল যে পার্সন রয়েছে তার সাথে রিলেশন কী রয়েছে হাজব্যান্ড দিয়ে দিয়েছি এবং পার্সেন্টেজ কী রয়েছে, মানে কত পার্সেন্টেজ আপনি দিয়ে যাচ্ছেন এই নমিনিকে। এবং এই নমিনির অ্যাড্রেস যে আপনার অ্যাড্রেসের সাথে রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে এখানে জাস্ট এই ক্লিক বাটনে ক্লিক করবেন এবং অটোমেটিক এই অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটি নমিনির অ্যাড্রেসে ফিল আপ হয়ে যাবে। এটি দেওয়ার পর জাস্ট আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার নমিনি কিন্তু ফিল আপ হয়ে গেল। এবার জাস্ট এই সেভ প্রপোজালে ক্লিক করে নেবেন। দেখুন স্টেপ 3 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ 4 ডকুমেন্টেশন। এখানে ডকুমেন্টেশনের যদি এখানে রিকোয়ারমেন্ট থাকতো তাহলে এখানে ডকুমেন্টেশন আপলোড করতে বলতো, যেহেতু এখানে নেই তাহলে জাস্ট আমি নোতে ক্লিক করব এবং প্রসিড বাটনে ক্লিক করে নেব। স্টেপ নাম্বার 4 কমপ্লিট। স্টেপ নাম্বার 5 এখানে লেখা রয়েছে পেমেন্ট। পেমেন্ট আপনি দুটো পদ্ধতির মধ্যে দিয়ে করতে পারেন, একটি হলো বিওসি আর একটি হলো অনলাইন পেমেন্ট। যেহেতু আপনার যে পলিসিটা রয়েছে সে অনলাইন পেমেন্ট করবে, জাস্ট আমি এখানে অনলাইন বাটনে ক্লিক করব, অনলাইন পেমেন্ট, এবং জাস্ট প্রসিড বাটনে ক্লিক করে নেব। এবং আপনার হচ্ছে যদি বিওসি থাকে তাহলে বিওসি দিয়ে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন স্টেপ নাম্বার 5ও রেডি। এবার চলে আসলো স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6 মানে কি, যে আমি যে একজন এজেন্ট, আমার একটি এসিআর ফিল আপ করতে হবে। ওই এসিআরটি এখানে অটোমেটিক এখানে শো করবে বাই ডিফল্ট। এখানে শুধু আপনি জাস্ট ফিল আপ করবেন যে আপনি এখানে কাস্টমারকে কতদিন ধরে চেনেন। এবার রয়েছে যে কাস্টমারের সাথে আপনার কি রিলেটিভ রয়েছে, যদি হ্যাঁ তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো এখানে ইয়েস রয়েছে এই কাস্টমারের সাথে, এবং এখানে কি রিলেশনশিপ রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তারপর নিচে নামাবেন। তারপর এখানে আপনাকে কিছু ফিল আপ করতে হবে না, বাই ডিফল্ট অটোমেটিক সব কিছু নিয়ে নেবে। জাস্ট আপনি এখানে ফিল আপ করবেন এই জিনিসটি যে কাস্টমারের এখন হেলথ কি রয়েছে। এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এবং গুডে ক্লিক করে নেবেন। তারপর নিচে নামাবেন, এই ডিক্লারেশনটা সিলেক্ট করে আপনি করবেন কি সেন্ড ওটিপিতে ক্লিক। আপনি যে এজেন্ট, আপনার একটি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবে সেই এলআইসি, সেই ওটিপি দিয়ে আপনাকে জাস্ট ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নিতে হবে। ওটিপি দেওয়ার পর এই ভেরিফাই বাটনে ক্লিক করে নিলাম, ভেরিফাই ওটিপি। তারপর দেখুন ফাইনালি এই স্টেপ নাম্বার 1 থেকে শুরু করে স্টেপ নাম্বার 6 কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেল। ফিল আপ হওয়ার পর আপনার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের ইমেল আইডিতে একটি নোটিফিকেশন যাবে, সেখানে কিন্তু কাস্টমারকে কিন্তু ফিল আপ করে নিতে হবে নেক্সট প্রসেসটি। তো এখন আপনি কি করবেন, আপনার করণীয় এই যে এক্সেস আইডি রয়েছে সেই এক্সেস আইডিটি কপি করে রাখবেন। এটি কপি করার পর এখন আমি ধরে নিচ্ছি যে আপনার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার আপনার সামনে নেই এবং সেই কাস্টমার নিজে থেকে প্রসেস করতে পারছে না। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে পসিবল হচ্ছে না যে আপনি সেই কাস্টমারের বাড়িতে গিয়ে ভালো করে দেখে এগুলো প্রসেসটি নেক্সট প্রসেসটি কমপ্লিট করার। তো সেটার জন্য এলআইসি একটি উপায় দিয়েছে, সেটি হলো সেই কাস্টমারের থেকে যদি ওটিপি নিয়ে যদি আপনি আপনার বাড়িতে বসেই সেই কাস্টমারের যেই করণীয় যে জিনিসটি রয়েছে পেমেন্ট করার অপশন থেকে শুরু করে এই কাস্টমার ভেরিফিকেশন লিঙ্ক সাকসেসফুল, সেটা কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন। কীভাবে করবেন আসুন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো তার জন্য এই এক্সেস আইডি আপনি সবার আগে কপি করে নেবেন এবং কপি করার পর আপনি জাস্ট এই আনন্দ বাটনে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে কাস্টমার ভেরিফিকেশন, এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে এক্সেস আইডি দিবেন, যে এক্সেস আইডিটা আমি এখনই কপি করতে বললাম আপনাকে। এই এক্সেস আইডি দেওয়ার পর জাস্ট এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে জাস্ট ভেরিফাই ওটিপিতে করলেই আপনার কিন্তু কাস্টমার ভেরিফিকেশন যেটি হয়েছে সেটি কিন্তু আপনি বাড়ি থেকেই করে নিতে পারলেন সেই কাস্টমারের এগেনস্ট হয়ে। দেখুন ওটিপি দিয়ে দিলাম, জাস্ট এই ভেরিফাই ওটিপি অ্যান্ড রিডাইরেক্টে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু ডান হয়ে গেল। তো এবার এই যে লাস্ট ডিক্লারেশন আছে সেটা হলো ডিসক্লেমার। এই ডিসক্লেমারটা কাস্টমারের রয়েছে, সেই কাস্টমার এটা পড়বে, মানে ইন্স্যুরেন্সটি যে করছেন সেকশন 41 ডিসক্লেমার এবং ইন্স্যুরেন্সেবল যে অ্যাক্ট রয়েছে সেটি আপনি এখানে ভালো করে পড়ে নিতে পারবে বা আপনার কাস্টমার এখানে ভালো করে পড়ে নিতে পারবে। তারপর এখানে কাস্টমার চাইলে প্রপোজাল রিলেটসি যেটা আপনি ফিল আপ করলাম এখনই, সেই পলিসি ফর্মটা কাস্টমার এখানে ডাউনলোড করে কিন্তু এখানে দেখে নিতে পারবেন যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা। আমি একবার দেখে দিচ্ছি ডাউনলোড করে, এবং দেখুন এখানে কাস্টমারের যে প্রপোজাল ফর্ম রয়েছে সেই প্রপোজাল ফর্মটি চলে আসলো
এখানে কাস্টমার নিজে থেকে কিন্তু এটা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবে আপনি কি কি ফিল আপ করেছেন কাস্টমারের বিহাফে। তো যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এই ডিক্লারেশনটিকে টিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই ওটিপি যাবে আপনার কাস্টমারের মোবাইল নাম্বারে। তো ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেব। এবার চলে আসবে ফাইনালি পেমেন্ট। তারপর এখানে আপনি অপশন পেয়ে যাবেন ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এবং এখানে কাস্টমারের যে ইউপিআই রয়েছে, হতে পারে গুগল পে বা ফোনপে, যেই থাকুক না কেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিব এবং জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করে নেব। এতে কী হবে, কাস্টমার যে রয়েছে সেই কাস্টমারের গুগল পে অথবা ফোনপেতে যেটাই থাকুক না কেন এই মোবাইল নাম্বার সাথে রেজিস্টার, সেখানে মেসেজ চলে যাবে পেমেন্ট করার জন্য। দেখুন প্রসিড বাটনে ক্লিক করে নিলাম। দেখুন এখানে হয়ে যাবে যে আমার যে কাস্টমার রয়েছে সে কিন্তু গুগল পে ইউজ করে এবং সেই গুগল পেতে নোটিফিকেশন চলে যাবে 1775 টাকা পেমেন্ট করার জন্য, এবং কাস্টমারকে আমি এখন ফোন করে বলবো সে পেমেন্টটি কমপ্লিট করতে। দেখুন কাস্টমার কিন্তু পেমেন্ট করে দিয়েছে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনি জাস্ট এই ক্লিক হিয়ারে একবার ক্লিক করে নেবেন। তো ফাইনালি শো করবে যে আপনার যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনার করণীয় কি? এবার আপনার করণীয় হলো আপনি যে এজেন্ট, আপনাকে আবার লগ ইন করতে হবে এবং লগ ইন করে দেখতে হবে যে এই এক্সেস আইডিটি অটোমেটিক জেনারেট হলো কিনা পলিসি নাম্বার, এবং এজেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এবং এজেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এখানে শো করবে যে আপনার যে প্রপোজালটি রয়েছে সেই প্রপোজালটি এখন কোন অবস্থায় রয়েছে, পেন্ডিং। দেখুন এখানে এমএচআরে কিন্তু পেন্ডিং রয়েছে। জাস্ট এই ভিউতে অল যদি ক্লিক করেন এখানে কিন্তু এমএচআর শো করলো। এই এমএচআরটি কে দিতে পারবে? এই এমএচআরটি দিতে পারবে আপনি যদি একজন ডিওর এজেন্ট হয়ে থাকেন তাহলে সেই ডিও দিবে, আপনি যদি সিএলআই এজেন্ট হয়ে থাকেন তাহলে সেই সিএলআই দিবে, অথবা আপনার বিএম এবং এবিএম এনারা দিতে পারবে। তো এখানে আমি আমার যে সিএলআই রয়েছে সেই সিএলআইকে ফোন করব এবং এই এমএচআরটি দিতে বলবো, উনি এই প্রসেসটি করবেন। তো এখানে আমি আমার যে সিএলআই রয়েছে সেই সিএলআইকে বলেছি এই এমএচআরটি দিয়ে দেওয়ার জন্য, তিনি কিন্তু এমএচআরটি দিয়ে দিয়েছেন। এবং জাস্ট আমি এখানে একবার রিফ্রেশ বাটনে ক্লিক করেছি এবং রিফ্রেশ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে অপশন শো করছে যে 0 এমএচআর, রাইট। এবার আপনি কি করবেন, যে এই প্রপোজাল নাম্বারটা পলিসি পড়লো কিনা জাস্ট এই পলিসি বাটনে একবার ক্লিক করবেন। তো এই এমএচআরটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে একটি করতে হবে কি, এই যে কনসিলেটেড সামারি লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এক্সেস আইডি রয়েছে সেই এক্সেস আইডিটি এখানে দিয়ে দিবেন আপনার পলিসি হোল্ডারের, রাইট। এক্সেস আইডি দেওয়ার পর এই পেজ ডিটেলসে ক্লিক করবেন। দেখুন এখানে শো করবে স্টেপ বাই স্টেপ এখন কি অবস্থায় পেন্ডিং রয়েছে। দেখুন এই পলিসিটি কিন্তু রেজিস্টার হয়েছে এবং পলিসিটি ইস্যু হয়নি। যদি অটোমেটিক ইস্যু না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এই এক্সেস আইডিটি জাস্ট আপনি এখানে এটিকে ফটো খুঁজবেন এবং ফটো তুলে আপনার যে বিএম রয়েছে সেই বিএম স্যারকে ফরওয়ার্ড করে দিবেন এবং অফিস থেকে এটি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, এবং অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু পলিসি নাম্বার ইস্যু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই আনন্দ পোর্টাল 2.0 মধ্যে দিয়ে একটি পলিসি কাটবেন, তাও আবার বাড়িতে বসে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ইউজ করে অথবা ল্যাপটপ ইউজ করে। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনি যদি একজন এলআইসির এজেন্ট মধ্যে হয়ে থাকেন শেয়ার করবেন। তো ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।